Hi, this is Sharmili and here's another day of my life. আমার সবসময় ইচ্ছা ছিল আমি যখন দেশের বাইরে আসব I will do everything I couldn't do in Bangladesh and starting that with volunteering. পার্থে আসার পরপরই আমি স্টাডি পার্থের একটা প্রোগ্রামে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার এবং ভলান্টিয়ার হিসেবে কাজ করার সুযোগ পাই অ্যান্ড অল থ্যাঙ্কস টু আয়শা আপু আমাদের স্টাডি পার্থের স্টুডেন্ট অ্যাম্বাসেডর ফ্রম বাংলাদেশ হু গেভ মি দিস অপরচুনিটি। স্টাডি পার্থ একটা পিক অর্গানাইজেশন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে এবং প্রমোট করে ইন্টারন্যাশনাল এডুকেশন ইন পার্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। তো আজকে ছিল তাদের জুলাই 2025 ইনটেকের স্টুডেন্টস ওয়েলকাম ডে। সকালবেলা আমরা সবাই ভেন্যুতে চলে আসলাম। জায়গাটা আগে থেকেই খুব সুন্দর করে সাজানো ছিল। এখানে বাংলাদেশ সহ আরও অনেকগুলো দেশের স্টল ছিল। আমরা সবাই এখানে চেষ্টা করছি যার যার দেশের পরিচিতি একটু বিদেশি মানুষের সামনে তুলে ধরার। আজকে অলমোস্ট 400 মানুষের প্রোগ্রাম। আমাদের কার্টিন ইউনিভার্সিটি সহ পার্থের সব ইউনিভার্সিটি থেকে আজকে স্টুডেন্টরা এখানে আসবে। প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমরা বিভিন্ন দেশের স্টলগুলো ঘুরে দেখতেছিলাম। আমার সব থেকে ভালো লাগছে কলম্বিয়ার স্টল। ওদের স্টলটা এত কালারফুল ছিল, কিন্তু পাকিস্তানের স্টলটা রিয়েলি গট মি। ওরা ওদের স্টলে ইন্ডিয়ান একটা মডেলের ব্রাইডাল ছবি দিয়ে রাখছে, আই ডোন্ট নো ওয়াই। আজকে স্টুডেন্টদের জন্য প্রচুর ফ্রি খাওয়া দাওয়া থাকবে। প্রতিটা দেশ তাদের ফেমাস স্ন্যাক্সগুলো নিয়ে আসছে, যেমন আমরা আনছি চার সিঙ্গারা। এখানে ভলেন্টিয়ারদের জন্য আলাদা খাবার দাবারের ব্যবস্থা ছিল, যেটা তো দেখে আমি ফার্স্টে একদম টাসকি খেয়ে গেছি। আমি একটু হেজিটেন্ট ছিলাম যে ইজ ইট রিয়েলি ফর আস, কারণ জেনারেলি বাংলাদেশে ভলেন্টিয়ারদের জন্য এত ভালো খাবার দাবার দেখা যায় না। কিন্তু এখানে একটা জিনিস আমি খেয়াল করছি, ভলেন্টিয়ারদের অনেক রেসপেক্ট দেয়, সাথে টপ নচ খানা দানা। আশা বলছিল আমাদের পুরো টিম আর ইভেন্টটাকে নিয়ে একটা রিল বানাবে। সো অ্যাজ এ নিউ ইনফ্লুয়েন্সার ইন টাউন আই ওয়াজ ইন চার্জ অফ ক্যাপচারিং দ্য মোমেন্টস অ্যান্ড এখানে আমি সবাইকে ইনস্ট্রাকশনস দিচ্ছি হাউ টু পোজ। এখন না দাঁড়াও, তোমাকে ফুরানি এবার ও দর্শক করো। হ্যাঁ এইবার এটাই বাস্তব। এরপর প্রোগ্রাম শুরু হলো আমাদের স্টুডেন্ট অ্যাম্বাসেডরদের স্পিচের মাধ্যমে। আস্তে আস্তে স্টুডেন্টদের ভিড় বাড়া শুরু হয়। আমাদের স্টলে আমরা স্ন্যাক সার্ভিংটা একটু ইন্টারেস্টিং করার জন্য র্যাফেল ড্র সিস্টেম রাখছিলাম। লাইক পিক আ কার্ড, ইউ উইল গেট ইদার সিঙ্গারা অর চা, নোবডি ক্যান গেট বোথ অফ দ্যাম। বাংলাদেশি ছাড়াও আরও অনেক ফরেনার স্টুডেন্টরা আমাদের স্টলে আসছিল। ওরা আমাদের খাবার ট্রাই করছে, দে ওয়ার আস্কিং অ্যাবাউট আওয়ার কান্ট্রি, আওয়ার কালচার। আমরা আমাদের জামা কাপড় নিয়েও অনেক প্রশংসা পাইছি। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন দেশ তাদের কালচারকে রিপ্রেজেন্ট করে থ্রু নাচ, গান এটসেট্রা। যেমন এখন নাচ করতেছে ফিলিপিন্স তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে। আমরা অলমোস্ট অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি and here's the little performance from our most talented student ambassadors across the world. এরপরে শুরু হয় দ্য মোস্ট এক্সাইটিং পার্ট, র্যাফেল ড্র, যেখানে তোমরা বিশ্বাস করবা না 5টা পুরস্কারের মধ্যে 2টাই পায় বাংলাদেশি, একটা পায় ইন্ডিয়া, একটা পায় জার্মানি, আর দ্য উইনার ওয়াজ ফ্রম কোরিয়া, মানে এশিয়ান অল ওভার দ্য ওয়ার্ল্ড। Hassan Kobraz from Bangladesh. Hassan. And the winner is Sunny from Korea. Is Sunny here? Korea. অ্যান্ড ফাইনালি আমরা সব ভলেন্টিয়াররা একটা করে $50 গিফট কার্ড পাই। আর এটাই ছিল আমার অস্ট্রেলিয়াতে প্রথম ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স। আই হ্যাড এ গ্রেট টাইম অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু ডু ইট মোর। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।